নমস্কার, খুলুমখা ব্যাকুলের জুজু। আমি সর্বপ্রথম বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টি সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্র নিয়ে কাজ করছে। আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে 2014 সাল থেকে আমাদের কেন্দ্রের সরকার রয়েছে। পাশাপাশি ত্রিপুরাতে 2018 সাল থেকে আমাদের সরকার হয়েছে। সেই তখন থেকে আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে জনগণকে উপকার করা যায় সেই দিশাতেই কাজ করছে। যেমন এক্সাম্পল, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন স্কিম কিন্তু আমাদের এলাকাতে অনেকেই উপকৃত হয়েছে। বিগত দিনে কখনো কল্পনাই করতে পারেন যখন বামফ্রন্ট সরকার পুরো রাজ্যে ছিল, তো তখনই কখনো এই ধরনের সেই সুযোগ পাইনি। সেই নিরিখে আমি মনে করি যে যারাই বামফ্রন্ট প্রার্থী হয়েছেন, সিপিআইএম এর প্রার্থী হয়েছেন, কখনো বোধ দেবে না, কেননা এডিসিতে দীর্ঘ সময় ওনারা শাসন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এডিসিতে ত্রিপুরা সরকার চলছে, 5 বছর ওনারা সরকারে ছিলেন। তো ওনারা যে কমিটমেন্ট দিয়েছিলেন, যেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড করা, সেটাও সম্ভব হয়নি। ওনার 23,000 চাকরি দিবেন 150 দিনের মধ্যে, সেটাও হয়নি। এবং পুলিশের চাকরি 6,000 চাকরি দেবেন ওনাদের এই ডিউরেশনের মধ্যে, সেটাও হয়নি। এক কথায় যে কমিটমেন্টগুলো দিয়েছিলেন একটাও ওনারা করতে পারেননি, এবং উন্নয়নমূলক কাজ কিছুই দিতে পারেননি। একমাত্র কিছু কিছু এলাকাতে, জনজাতির এলাকাতে ছোটো কাপড় বানানোর ছোটো কিছু ডিস্ট্রিবিউশন করেছিলেন, সেটাই করেছেন, আর বিকল্প কিছু করেনি। তার জন্য আমি মনে করি যে ত্রিপুরা যারা প্রার্থীদেরও কেউ ভোট দেবে না। আর তৃতীয় হচ্ছে যে কংগ্রেস যে প্রার্থী, যে কংগ্রেস আপনারা কেন্দ্রীয় ভারত স্বাধীন হওয়ার পরে দীর্ঘ বছর কংগ্রেসের শাসন ছিল, সেই সময়ও আজকে তিল দেখ পর্যন্ত উন্নয়ন করতে পারেনি। সেই নিরিখে কংগ্রেসের বেস আমাদের ত্রিপুরাতে নেই, এডিসিতেও নেই। সেই নিরিখে কিন্তু এডিসিতেও কিন্তু আমাদের যে এডিসি নির্বাচনে কংগ্রেসে কেউ ভোট দেবে না। একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছে, আমি মনে করি আমাদের প্রার্থীরা বিপুল পদে জয়যুক্ত করবেন। যে উন্নয়নের কথা বলেছি আপনাদের সামনে, সেই উন্নয়নকে আরো আমরা যাতে গতি বাড়াতে পারি, সেই দিশাতে আমরা কাজ করে যাচ্ছি। কেন